হাই এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তোমাদের সামনে। তো এটা ছিল দোল পূর্ণিমার দিনের ভিডিও, একটু লেট হয়ে গেল পোস্ট করতে। তো দেখো, দোলের দিন সকাল সকাল স্নান করে সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে। তো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তোমরা দেখছো আমি আমার গোপুসোনাকে পুরো রং মাখিয়ে ভূত করে দিয়েছি। আর কিছুদিন আমার গোপুসোনাকে এই ঠান্ডার জন্য সোয়েটার পরানো হয়েছিল, তা বেশ খানিক দিন ধরে গরম পড়ে গেছে, এই জন্য আমি ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। এখন হালকা পাতলা কিছু একটা ওকে পরিয়েছি, কারণ ওকে আর সোয়েটার পরানো যাবে না, ভালোই গরম দিয়েছে। আর বাবা কিছু ফল মিষ্টি এনেছিল, সেটা দিয়ে আমি আমার গোপুসোনার পুজোটা দেবো। আর আমার গোপুসোনার সব থেকে প্রিয় রং হচ্ছে হলুদ, তো প্রথমে আমি সেই হলুদ রংটাই আমার গোপুসোনাকে দিলাম। আর একে একে আমার সব ঠাকুরকেই রং মাখিয়ে দিলাম। তো দেখো আমার গোপুসোনাকে কত কিউট লাগছে এই সবুজ রংটাই। আমার গোপুসোনাকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পুরো দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কে কী করলে, দোলে কোথায় গেলে সেটাও প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখো ফাইনালি আমার এখানে পুজো দেওয়াও প্রায় কমপ্লিট। এরপরে চলে যাব আমি বাইরে, আমাদের তুলসীতলার ওখানে আমি আবির দেব। তা তুলসীতলার ওখানে আবির দিয়ে আমি চটপট রেডি হতে যাব, কারণ আমাদের ক্লাবে হচ্ছিল দোল উৎসব, তো সেখানে যাওয়ার কথা ছিল। এই জন্য আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে সেখানে যেতে হবে। তো আমি আমার বাইরে তুলসীতলায় পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি যাব রেডি হতে। তো ফাইনালি আমার রেডিও হয়ে গেছিলাম, কারণ আমি একটু তাড়া ছিল বলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো ওখান থেকে ফোন করছে, আমাকে যেতে হবে। এদিকে আমি বলছিলাম মাকে খাবো না, আমার রেডি হতে দেরি হয়ে যাচ্ছিলো তাই। কিন্তু দেখো মা আমাকে জোর করে খাওয়াচ্ছে, এটা সবসময়ই মা আমার সাথে করে, খেতে না চাইলেই আমাকে জোর করে এইভাবেই খাওয়ায়। তো আমার দেরি হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি বলছিলাম খাবো না, তো দেখো মা জোর করে দিল। তো তারপরে দেখো এখানে আমি রেডি হয়ে যাব। আর এখন বাবাকে ফার্স্ট আমি রং মাখাচ্ছি। তো বাবা এখন ঘুমিয়েছিল, বাবাকে তুলে রং মাখাচ্ছি বলে বাবার মুখের অবস্থাটা দেখো। আজকে ছুটির দিন মানে বাবা শুয়ে থাকবে, বাবাকে তোলা যাবে না। তা যেহেতু আমি জোর করে তুলেছি, এই জন্য মুখের অবস্থাটা, তা উঠবেও না। আমি বসে বসেই বাবাকে প্রণাম করলাম, মানে বাবা বসেছিল আমি বাবাকে ওইভাবেই প্রণাম করলাম, একটু নামলো না। তো তারপরে দেখো থালাটা আমি সুন্দর করে সাজিয়েছি আর নিয়ে যাচ্ছি আমাদের আশেপাশে সবাইকে একটু রং মাখাবো সেই জন্য। তো আমি আর মা দুজন মিলেই বেরিয়েছিলাম, সবাইকে রং আর মিষ্টি দিচ্ছিলাম আর প্রসাদগুলো। তো প্রত্যেক বছর দোলটা আমরা এইভাবেই সেলিব্রেট করি খুব আনন্দ করে। আর এবার আমাদের ক্লাবে হচ্ছে বসন্ত উৎসব, তো সেখানে আমরা সবাই হলুদ শাড়ি পরেই যাব। তো দেখো আমি এই হলুদ শাড়িটা পরেছি। আগে ছোটোবেলায় দোল ছিল পুরো অন্যরকম, আর এখন বড় হওয়ার সাথে সাথে দোল পুরোপুরি অন্যরকম। আগে আমরা যেটা অপছন্দ ছিল যে এই ড্রেসটা, সেটা এখন দোলের দিন মানে পুরোপুরি অন্যরকম, আমরা অন্যরকমভাবে সেলিব্রেট করি, সব জায়গায় বসন্ত উৎসব হয়। কিন্তু যাই বলো, ছোটোবেলার দোল এর মজাই একটা আলাদা ছিল। আমি তো ছোটোবেলার দোলকে খুব মিস করি, তোমরা কে কে মিস করো? আর এদিকে আমার প্রায় আবির দেওয়া কমপ্লিট, আর এখন যাব আমরা ক্লাবের দিকে। তো মা, আমি আর দিয়া আমরা তিনজন মিলে এখন যাচ্ছি। দেখো মাও রেডি হয়ে গেছে, দিয়া আর আমরা তিনজন এখন রাস্তা দিয়ে যাচ্ছি। এবার ক্লাবে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিন্তু আমি এখন যাব মামিদের বাড়িতে, মামিরা এখনও রেডি হয়ে আসেনি। তো দেখো আমি মামিদের বাড়িতে চলে এসেছি, আর মামিরাও রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। তো বেরোনোর আগে আমরা একটু বাইরে মামিদের ওখানে একটু ফটোশ্যুট করে নিলাম। তো এখানে আমরা সবাই মিলে এক এক করে ফটোশ্যুট করছি। আর তারপরে মামি আমাকে রং মাখিয়ে দিল, আমিও মামিকে রং মাখিয়ে দিলাম। এখান থেকে আমরা একটু রং টং মেখে নিলাম, তারপরে চলে আসলাম আমরা ক্লাবে। আর ক্লাবে হচ্ছে খুব সুন্দর অনুষ্ঠান। আর এই দিকে দেখো ক্লাবে এসে যে আমি একটু সুন্দর করে ছবি টবি তুলবো, তার আর উপায় নেই, রিলস বানাবো, সেগুলোও সব বন্ধ। আসার সাথে সাথে ধরে একদম এরা ভূত বানিয়ে দিয়েছে, কোনো ছবি তুলতে পারিনি, কোনো রিলসও করতে। তারপরেই শুরু হয়ে গেল সবাই মিলে নাচানাচি। তো এইভাবেই কাটলো আমার পুরো দিনটা। তো দেখো এইভাবে কে রং মাখায়, পুরো ভূতকে বানিয়ে দেয়।
তোমরা দেখেই বুঝতে পারছো আমার মুখের কি অবস্থা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টাটা।